দেখায় দাও আমাকে রাস্তা। কোরআন বলে দুইটা জিনিস লাগবে জান্নাতে যেতে, একটার নাম ঈমান আর একটার নাম আমল। নবীজির কাছে গেলাম, নবী গো জান্নাতে আমি যেতে চাই, কেমনে যাব? আল্লাহর নবীও আমাদের বলে দিয়েছেন জান্নাতে যদি যেতে হয় একটার নাম ঈমান আর একটার নাম আমল। এই দুইটা জিনিস যদি উম্মতে ঠিক করে করতে পারো, জান্নাত থেকে তোমাকে কেউ আটকায় রাখতে পারবে না। আল্লাহর নবীর কাছে এক কালো সাহাবী গিয়া জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আগো নবীজি আল্লাহ আমাকে জান্নাত দিবেন কিনা? আল্লাহর নবী বলেন, তুমি কালো এই কারণে জান্নাত দিবে না এমনটা মনে করো না। ঈমান যখন আছে, ঈমান এবং আমল এই দুই জিনিস যদি থাকে রে সাহাবী, জান্নাত থেকে তোমাকে কেউ আটকাইতে পারবে না। এক সাহাবী গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু আমল আমারে শিক্ষা দিন যেই আমলের কারণে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহর নবী বলেন, তুমি যদি 5 ওয়াক্তে কালিমা বিশ্বাস করো, ঈমান আনো, কালিমা পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত প্রদান করো, আর এই কাজগুলো যদি করো তাহলে জান্নাতে যেতে পারবে। সাহাবী ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বেশ কম করব না, আমি নিজেও আমল করব এবং আমার পরিবার, আমার গোষ্ঠীর লোকদেরকে বলবো। আল্লাহর নবী তখন ডাক দিলেন, সাহাবীরা রে, দুনিয়া থাকা অবস্থায় তোমরা জান্নাত দেখতে চাও কি? জান্নাতি দেখতে চাও কি? বলে হ্যাঁ। এই সাহাবীকে দেখে নাও, তাকে দেখলে জান্নাতি দেখা হয়ে যাবে। দুইটা জিনিস। তাই আমার আয়াতে এতক্ষণ ঘুরে আনলাম, এখন আসলে আমার আয়াতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে আছে তো আপনারা? সংক্ষেপে আর কয়েক মিনিটের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে এখন আয়াতটা আসলাম এতক্ষণে। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা, মুফাসসির কেরামরা বলেন এই বাক্য দিয়া আল্লাহ বুঝাইছেন তোমার সহি নিয়ত না যদি হয় তাহলে সারা জীবন মেহনত করলেও কাজে লাগবে না। তাই আমান আরাদাল আখিরাতা, এই বাক্য দিয়ে আল্লাহ বুঝাইছেন যারা আখিরাত পাওয়ার ইচ্ছা করে সহি নিয়তে পেতে হবে, সহি নিয়ত থাকতে হবে। ইখলাস আর খুলুসিয়তের সাথে যদি করে, সামান্য আমলও কিয়ামতের মাঠে নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, হে মাস আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, হে মাস তোমার ঈমানকে, তোমার দ্বীন রেখারি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান যদি নির্বেদাল থাকে, শিরক মুক্ত হয়, আমল যদি বেদাত মুক্ত হয়, সামান্য আমল যদি থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যেই কোনো একটা অজুহাতে জান্নাতে পৌঁছে দিবেন, জান্নাতে পৌঁছে দিবেন, জান্নাতে পৌঁছে দিবেন। যেমন লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটি ঘটনা তুলে ধরেছেন। এক লোক আল্লাহওয়ালা আর একজন গুনাহগার, দুইজন মরুভূমি দিয়ে যায়। আল্লাহওয়ালা লোকটার পানি শেষ হইয়া গলা কাটা মুরগির নয় চটপট আরম্ভ করে দিয়েছে। গুনাহগার লোকটার হাতে পানি আছে, এখন বলে আমি যদি উনাকে পানি দিয়ে দেই বিপদে পড়লে আমি পাবো কোথায়? আবার বলে আল্লাহ, একজন আল্লাহওয়ালা লোক শেষ হয়ে যাবে, তা হতে পারে না। ওনাকে আল্লাহ সন্তুষ্টির জন্য পানি দিয়ে দিলেন। পানি পান করে আল্লাহওয়ালা লোকটা সুস্থ হইয়া দুজন মরুভূমি অতিক্রম করে চলে আসলেন। পর্যায়ক্রমে একদিন দুজনের মরণ হলো। কিয়ামতের মাঠে যখন আমল নামার ফয়সালা হলো, আল্লাহওয়ালা লোকটা ওজন নিয়ে নেকের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাও জান্নাতের টিকিট, টিকিট নিয়ে লাইনে দাঁড়াও। জান্নাতে যাওয়ার সিস্টেম হলো লাইনে ধরে, লাইন ধরে যেতে হবে। টিকিট নিয়ে লাইনে দাঁড়াইছে। পাপিষ্ঠ গুনাহগার লোকটাকে বেঁধে ফেলেছে জাহান্নামের ফেরেশতারা। আল্লাহর ওয়াদা, তাকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো, 19 নম্বরে গেট দিয়ে ফেলে দিবে। 19 নম্বর বললেন কেন? এর বলার কারণ হলো 19 নম্বর গেটে নিতে গেলে ওই আল্লাহওয়ালা যারে পানি পান করেছিল তার সামনে যেতে হবে।
দিয়া যায়, এমনি আল্লাহ তারে মনে করায় দিছে ওই লোকটারে না পানি কিলেছে। নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান কাছে গিয়া কইল, হুজুর গলা কাটা মুরগির নাই, মরুভূমিতে পানির তৃষ্ণায় আপনি যখন চটপটে করেছিলেন, আমি যে পানি দিছিলাম আপনি সেই হুজুর না? বলে হ্যাঁ আমি তুই হুজুর। ও আমার মনে হয়েছে পানি তুমি দিছিলাম। বলে হ্যাঁ। হে আল্লাহ মালিক, ওই কঠিন বিপদের সময়, মুসিবতের সময় নিজে পানি পান না করে আপনাকে দিয়ে দিয়ে জীবন রক্ষা করেছিলাম। জান্নাতের টিকিট পেয়ে গেছেন। আল্লাহ যাকে জান্নাতের টিকিট দিবে এই টিকিট ক্যান্সেল হবে না। জান্নাতীরা যারা জান্নাতের টিকিট পেয়েছে এমন লোকে যা সুপারিশ করবে আল্লাহ তা কবুল করবেন। আমার এই বিপদের সময় আপনাকে যে পানি পান করেছিলাম এই কথাটা কি আল্লাহর কাছে একটু বলতে পারেন না? এমনি লোকটা ডাক দেওয়া, প্রভু গো, বড় বিপদের সময় তোমার এই গোলাম আমাদের পানি পান করেছি, আল্লাহ তুমি কি তারে মাফ করে দিলে হয় না? আল্লাহ বলেন এই কথাটা বলার জন্য তুই তাকে তোমার সামনে হাজির করেছি। আমার দয়া মায়ার কিঞ্চিত মাত্র তোমাদের ভিতরে দিয়েছি। এত যদি তোমার বিপদ দেখে তোমার এই পানির তৃষ্ণায় কাতর হইয়া গলা কাটা মুরগির না চটপটি করছিলে, এই দৃশ্য দেখে আমার বান্দার যদি মায়া লাগে, আমি রহমানুর রহিম, আমি আল্লাহর কি তার বিপদ দেখে মায়া লাগে না? আমি একটা বাহানা তালাশ করতেছি, আমি একটা উসিলা তালাশ করতেছি, তুমি আমার কাছে বলো, বলতে দিলে হবে। আমি আল্লাহ তার জিন্দেগি মাফ করে, গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের টিকিট দিতে একটা সেকেন্ড দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সামান্য একটি আমলও নাজাতের জন্য যথেষ্ট হবে। এই জন্য প্রথম নম্বর কথা হলো ওমান আরাদাল আখিরাতা। এই বাক্য দিয়ে আল্লাহ বুঝিয়েছেন যারা আখিরাত চায় সহি নিয়তে ইখলাসের সাথে যেতে হবে। হাঁটু জোরে কান, বেজাল মুক্ত, লোক দেখানো সাক্ষরত থেকে মুক্ত হইতে হবে। এই হইল এক নম্বর। দুই নম্বর হইল বিনা পরিশ্রম ছাড়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যাইতে যাই মেহনত করা লাগবো নি? বলে হ্যাঁ মিনাত নাই। নামাজ পড়ো? বলে হ্যাঁ নামাজ নাই। রোজা রাখো? নাই। সুদ ছাড়ো? হ্যাঁ নাই। ঘুষ ছাড়ো? নাই। পর্দার মধ্যে থাকো? নাই। তাহলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসআলাহা সায়াহা, সেই জান্নাত পাওয়ার জন্য মেহনত করতে হবে। আবার মেহনতটা করতে হবে মেহনত করার মতো। মেহনত করার মতো মানে তোমার ইচ্ছা মতো মেহনত করলে হবে না। এই মতের অর্থ হইল তোমার মেহনতটা হইতে হবে, জান্নাত পাওয়ার চেষ্টাটা হইতে হবে বিশ্ব নবীর বাতলানো মতে। একটু জোরে বলেন। তোমার ইচ্ছা মতো যদি করো তাহলে হবে না। গেল এক। দুই, যে ওয়াসআলাহা সায়াহা। দুই তিন নম্বরটা হলো ওহুয়া মুমিন, তুমি মুমিন অবস্থায় মেহনত করতে হবে। ঈমান যদি না থাকে মেহনত কোনো কাজে লাগবে না। ভালো কাজ করলেও কোনো কাজে লাগবে না। তাই মুমিন হইতে হবে মুমিন অবস্থায়। তাহলে এখন প্রশ্ন হয় ঈমানটা তো আগে হওয়ার কথা আর আমলের কথা তো পরে হবে। আল্লাহ এখানে আমলের কথা আগে বললেন, ঈমানের কথা পরে বললেন কেন? এই জন্য মুফাসসিরে কেরাম বলেন এখানে মুমিন দিয়া সহি আকীদা বিশ্বাস বলেছেন। আকীদা বিশ্বাস যদি বেজাল থাকে তাহলে আজ আমল কাজে লাগবে না। একটা কুয়ার থেকে পানি উঠাইয়া সকলে উজু করে গোসল করে খায়, এটার মধ্যে একটা ইঁদুর হইয়া ফুল্লা ফাইটটা গন্ধ ছড়াইছে। এখন ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা, হুজুর কি করতে পারি? বলে 40 বালতি পানি ফেলাই দাও। 40 বালতি মানে হুজুর গন্ধ তো যায় না, বাড়ছে। আরো 40 বালতি ফেলাও। আরো 40 বালতি মানে হুজুর এখন তো নাকের কাছে নেওয়া যায় না, এমন দুর্গন্ধ হয়েছে। আরো 40 বালতি ফেলাও। আরো 40 বালতি মানে হুজুর এখন তো করে বুমে এসে পড়ে এমন অবস্থা। বলে নিয়ম হলো 40 বালতি, সেই জায়গায় 40 ফেলাইছো, এখনো দুর্গন্ধ যায় না, মরা এই দুধটা কি করছো? এটা ফেলাইছো নি? না এটা তো একটু শুরু করছে। এরকম এই কুয়ার মধ্যে পচাই ইঁদুর রেখা কিয়ামত পর্যন্ত পানি ইচ্ছা ফেলাইলে যেমন পানির দুর্গন্ধ সাফ হবে না, আমাদের অন্তরের আকীদা বিশ্বাস যদি সহি না থাকে তাহলে সমস্ত আমল দুর্গন্ধ ছাড়া দুর্গন্ধ মুক্ত হবে না। কথা বুঝেন না? নামাজ পড়ে ঠিক রোজা রাখে কিন্তু উরুস করে। কি তাহলে উরুস 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 শরীফ
উরুস মুবারক গিয়ে দেখা যায় বেটা বেটি একখানো বাতি ধরাইয়া বাতি নিবাইয়া, এরপরে বাতি নিবাইয়া মনের বাতি বড় বাতি নেবেন, কুফির বাতি লাগে না, মনের পর্দা বড় পর্দা, কাপড়ের পর্দা লাগে না। বেটা বেটি একখানো একটি গাছের 3টি ডাল, কুন্ডা লেতে হতো বিলাল ইটা করবা, ইটা তুমি জান্নাত পাইবা না। জোরে কোন ঠিক না, ঠিক না, আরো জোরে কোন। তুমি এগুলা করে জান্নাত পাইবা। নবীর পথে বাতলানো পথে আকীদা সহি বিশ্বাস করে নির্ভেজাল অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। জোরে কোন ঠিক কিনা। আল্লাহ পাক আমাদেরকে শিরিক মুক্ত রেখে ইমানকে বেদাত মুক্ত আমল করে আমরা আনলে দেখেন আজকে কিন্তু 6 লাভ হয়ে গেছে। হাঁটু জোরে কর না। মাজারে গিয়ে দিকে মাজারও 4টা বাতি ধরেছে, 4 কোনা, একটা ধরেছে কোনা, আর একটা ধরেছে কোনা, একটা আর মৌসলা গোটায় ভাব বের করে, এরপরে একটা একটা গান গায়। কি গান গায় জানেন? ইমান নষ্ট। এখান থেকে এটা কর আল্লাহ তো আউয়ালে আখিরে তুমি জাহিরে বাতিনে তুমি, কেউ বলে মুস্তাফা তুমি, কেউ বলে হব খোদা। ইমাম রয়েছে না কাছে এখান থেকে আরেকটা কর বাবা হুজুরে শরীফ ঘুরে নুরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে খোদা। মাজারে দেখায়া এরপরে সারেটা একসাথে যৌথ কণ্ঠে কর তুমি খোদা তুমি রাসূল, তুমি খোদা তুমি রাসূল, তুমি ভান্ডারি বাবা লাঞ্ছা রাসূল নারেল গাড়ি। ইমাম রয়েছে না কাছে। ও মুমিন, তোমার আকীদা বিশ্বাস থাকবে যে একমাত্র আল্লাহ, তার সাথে আর কোন শরীক। আর তো জোরে কর আল্লাহ দল রাসূল দিয়া গেলেন আল্লাহ গাইবইয়া। আল্লাহ বলে গাইব হইছে রসুলের দন খাজারে দিয়া গেলেন রসুল ফকির হইয়া। রসুল ফকির রসুলের দন খাজায় পায়া। তো সাথে আরো কিছু যুগালি আছে, এরা আবার এরকম যা ধরছে গিয়া রসুলের দন খাজায় পাইয়া। 8 বয়সে আজমিরে কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে আসেনি না। তাহলে তোমার আকীদা থাকতে হবে আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না, আর বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই আকীদা বিশ্বাস থাকলে আমল কাজে লাগবে না। আর তো জোরে কম বাবার দরবারে এমনি কোথাও বলে বাবা তোমার দরবারে মাটির হানকি লইয়া দৌড়াদৌড়ি করে, একটু যদি সিন্নি কম পড়ে কিলা কিলের দুম পড়ে। আর আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আরো জোরে কোন ঠিক কিনা। আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এটার কথা। এই আকীদা বিশ্বাস যদি তোমার না থাকে তাহলে আমল কাজে আসবে না। এই কারণে শেষে বলছেন ও হুয়া মুমিন, এর আগে বলছেন আমল আর ঈমানের কথা, পরে বলছেন যে মুফাসসিরিনে কেরামরা বলেন আল্লাহ বুঝাইতে চান আমল করবে সহি আকীদা বিশ্বাস নিয়ে। আর তো জোরে বলেন আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে
আলেম উলামা নিয়ে, সাদাদারি ওলামা মুরব্বি নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে, পর্দার আড়ালে নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার সেই দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে গো আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে। এমন হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো আমাদের তো যাইবার আর কোন জায়গা না। দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বার ভয়ে সারাদিন বাড়িতে যেতাম না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত সামনে বাড়াইয়া দিত আর ডেকে বলতো আরে বাবা। সকলে ভুলে গেল আমি তোর গর্ভ ধারণী মা, তোকে ভুলে যেতে পারি না। আল্লাহ সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। আল্লাহ যদিও আমরা গুনাহ করেছি তবুও তো তুমি আমাদের সৃষ্টি করেছ। আল্লাহ তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। আল্লাহ তোমার রহমতের দরজায় হাজির হয়েছে। আল্লাহ আমাদেরকে টান দিয়া তোমার রহমতি কুদরতি বরকতে কোলে উঠাইয়া ঘোষণা দাও যারে বান্দা যা তোদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ আমাদের সন্তান গুলোকে নামাজি দিনদার পরেজগার বানায়া দাও। এই এলাকার নারী পুরুষ আল্লাহ সবরে তুমি নামাজি বানায়া দাও। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছে শোনার জন্য যারা এসেছেন সাহায্য সহযোগিতা যারা করেছেন টাকা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া সকলের জন্য এই মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের উসিলা বানায়া দাও। রব্বুল আলামিন এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। ইমদাদুল উলুম মাদ্রাসা সহ সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলো তুমি কবুল করে নাও। যত প্রয়োজন গায়বী খাজানা থেকে পড়া পড়ে দাও। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম নবীজির রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। আমরা আর পড়াই জানি না গো কারমালাই কালাবার আল্লাহ মার কথা বলতে পারি না। দুনিয়াতে আসার সময় কত লাঠি মার করে যায় মারলাম, কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই না। আমরা অভাব অনটনের সংসারে মা নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে। ওই মা যদি নাই গো আল্লাহ মার কবরে আযাব দিও না, আল্লাহ মার কবরে আযাব দিও না, আল্লাহ আব্বার কবরে আযাব দিও না। আল্লাহ যার বাড়ি দিয়ে আমি বাড়িওয়ালা, যার ঘর দিয়ে আমি ঘরওয়ালা হইলাম, আল্লাহ যার পরিচয় আমার পরিচয় হইল, আরে আল্লাহ ওই আব্বার সব কিছু রেখে দিয়া শূন্য হাতে ওই গুরুস্থানের বাংলা কবরে কমায় আছে। আল্লাহ আব্বার কবরে আযাব দিও না,
মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের দাদা দাদি নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব যে যেখানে কবরে ঘুমাচ্ছেন ঘুমাভূত আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। হে আল্লাহ আমাদের বাকি জিন্দেগি ইসলামের জন্য ঈমানের জন্য কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين.